কিছু কিছু চাওয়া পাওয়া থাকে যেটা ধরা ছোঁয়ার বাহিরে। ভালোবাসার মানুষটার কাছে আমার অনেক বেশি আবদার ছিল, তুমি যতই ব্যস্ত থাকো আসতেই হবে। সে আমার কথা রেখেছে, ভালোবাসার মানুষ বলে কথা। মাশাআল্লাহ দিলে তাকে এত সুন্দর লাগতেছিল, একদম সাদা পরি লাগতেছিল। সবচাইতে বেশি অবাক হয়েছি কখন জানো? যখন দেখেছি সে আমার পছন্দের চকলেটটা নিয়ে আসছে। তো চলো সুন্দর এই ব্লগটা তোমাদের সবার সাথে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দেখে তো বুঝতেই পারছো কে আসছে। তোমাদের ভালোবাসার বৃষ্টি বুড়ি আপু চলে আসছে আমার বাসায়। এত গরমের মধ্যে দিয়ে তারা এত কষ্ট করে ঢাকার জ্যাম ঠেলে আসছে, তো আমি তাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত করে নিয়ে আসছি, যেন খেয়ে একদমই কলিজা ঠান্ডা হয়ে যায়। ব্লগার হইলে আসলে যা হয়, খাওয়ার আগে শুটটা সবার আগে নিতে হয়। তো এখানে এক এক করে সবাই সবার ভিডিওর জন্য শুট নিচ্ছিল। তারপরে এই তো আমি তাদেরকে নাস্তা দেওয়ার পরে আপু এখানে আমার পছন্দের চকলেটটা বের করে আমাকে দিয়েছে। আমি এটা দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছি আর খুশিও হয়ে গেছি। কখনো আমি ভাবতেও পারি নাই এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে। আসলে সবকিছু আল্লাহর উপরে, আল্লাহ যখন যেটা চায় তখন সেটাই হয়। আমি তো কত কিছুই ভেবে রেখেছিলাম, তবে সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ যখন যেটা ভালো মনে করবে তখন সেটাই হবে। আপুকে অনেক অনেক বেশি ধন্যবাদ, কারণ আপু অনেক বেশি ব্যস্ত, বিজনেস প্লাস ব্লগিং পেজ সবকিছু নিয়ে। তবুও যে সে আমার কথা রেখেছে এটা ভেবেই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আশা করি নেক্সটে আরো আসবে এন্ড আরো অনেক অনেক বেশি তোমরা ভিডিও পাবা। তো আপু এখানে হচ্ছে সুন্দর একটা শাড়ি পরছিল, আর এই শাড়িটাতে তাকে অসম্ভব রকমের সুন্দর লাগতেছিল। নাস্তা টাস্তা শেষ করে আমরা চলে আসলাম কিছু ভিডিও বানানোর জন্য। এখানে আমরা টিকটক করতেছিলাম, আর এই তো ছেলেরা মেয়েদেরকে টিকটক করার দেখলেই জ্বালাবে। তো এখানে তারা আমাদেরকে খেপাচ্ছিল। আসলে বলেন তো, মেয়েরা তো একটু টিকটক করবেই, তাই না? এর মধ্যে আরো অনেক অনেক কিছু করছি। আসলে এত কিছু তো ভিডিও নেওয়ার কথা মনেও থাকে না। তো প্রায় রাত অনেক বেজে গিয়েছিল, তো আমরা ডিনার করার জন্য এখানে বসে গেছি। আমি যেহেতু খুব ছোট মানুষ, আমি বেশি একটা কিছু রান্না করতে একদমই পারি নাই। যতটুকু চেষ্টা করছি আসলে আপুর জন্য, তো জানি না কেমন হয়েছে। আপু খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। আর এখানে ভাইয়া কি যেন আমাকে জিজ্ঞেস করছিল, আমি সেটাই ভাইয়াকে বলতেছিলাম। শিফাত ভাইয়ের কথা আসলে বললে শেষ হবে না। সে আমার কিন্তু টিচার, একদিক দিয়ে ধরতে গেলে টিচার। এন্ড আসলে অনেকে ভাবতে পারেন কেমন টিচার বা কেন টিচার। তো এই স্টোরিটা হয়তো বা পরে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব। সো তার কথা আর কি বলবো। আর বৃষ্টি আপু সে হচ্ছে আমার ভালোবাসার মানুষ, শিফাত ভাইও ভালোবাসার মানুষ, দুজনেই। তবে ভাইয়ার সাথে সম্পর্কটা অন্যরকম। এই সব কিছু একদিন আপনাদের সবার সাথে শেয়ার করব, যখন সেই সময়টা হবে। ঠিক সেই সময়ে শেয়ার করব যে কখন কি হয়েছিল। আসলে আপনারা সবাই দোয়া করবেন যেন সেই সময়টা খুব তাড়াতাড়ি চলে আসে। এই দুইটা মানুষকে একসাথে দেখলে সত্যিই শান্তি লাগে। আর তাদের দুজনকে কিন্তু আজকে সেম কালারের ড্রেস আপে অনেক বেশি ভালো লাগতেছিল। তোমাদের কার কার তাদের দুজনকে একসাথে ভালো লাগে অবশ্যই কমেন্টে বইলো কিন্তু। এদিকে রাতের খাওয়া দাওয়া শেষে আমরা সারা রাত আড্ডা দিছি। তো এখন প্রায় বাজে রাত 3টা। রাত 3টা বাজে আমরা হচ্ছে সবাই ফুচকা খেতে বসছিলাম। রাতটা যে কিভাবে কেটে গেছে আমরা কেউই বলতে পারবো না, এত তাড়াতাড়ি সময়গুলো গিয়েছে। আর কত কি যে করছি, গল্প থেকে শুরু করে সবকিছু করছি, অনেক সুন্দর একটা সময় কাটছে। আর এটা কিসের ভিডিও ছিল তোমরা অবশ্যই দেখে ফেলছো আমার পেজে, কি টাইপের ভিডিও ছিল, এজন্য আমি আর এখানে র ভয়েস দিলাম না। আর হ্যাঁ, তোমরা একটু সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করো। যদি ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, নেক্সট কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করবো, তো সবাই পেজে একটা ফলো দিয়ে রেখো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।